আচ্ছা, আমরা তো অনেকেই কম বেশি ইউটিউবে ভিডিও ছেড়ে থাকি, কিন্তু এই যে ওয়াইটি স্টুডিও নামক একটা যে জিনিস আছে সেটা আমরা কজন অ্যানালিটিক্স করতে পারি বলো তো? এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তোমার ভিডিওকে কিভাবে তুমি ভাইরাল করবে, ঠিক আছে? তো এই যে ভিডিও আমরা যে আপলোড করছি, আমাদের তো ভিডিওটাকে অ্যানালিটিক্স করতে হবে। আমরা কি করি, ডিরেক্ট ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে কিন্তু অনেকে ভিডিওটাকে অ্যানালিটিক্স করি, কত ভিউজ হয়েছে, কত সাবস্ক্রাইবার বাড়লো, এটা কিন্তু আমরা ইউটিউব থেকে করি। কিন্তু এই যে ওয়াইটি স্টুডিও, এই অ্যাপ্লিকেশনটার ব্যবহার আমরা অনেকেই কিন্তু জানি না। তো এই ওয়াইটি স্টুডিওর ব্যবহার তোমরা কি করে করবে এবং ওয়াইটি স্টুডিও কিভাবে অ্যানালিটিক্স করে নিজের ভিডিওকে ভাইরাল করবে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ A to Z বলবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাও ভিডিওর মধ্যে। আর হ্যাঁ, যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যে ফোন নাম্বার পেয়ে যাবে, ভিডিওটা স্কিপ না করে দেখো। ভিডিওর মধ্যে যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারটায় রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করো। আশা করছি তোমাদের রেসপন্স করবো। ভিউজ কেন বাড়ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না, ওয়াচ টাইম কেন বাড়ছে না, চ্যানেল চেক করে দেওয়ার জন্য এগুলো রিকোয়েস্ট করো না ফোন করে। যারা আসতে চাও, আমার সাথে দেখা করতে চাও, ভিডিওতে স্ট্রাইক এসে গেছে, চ্যানেলের মধ্যে ওয়ার্নিং স্ট্রাইক এসছে, অথবা তোমাদের চ্যানেলের মনিটাইজেশন অন হচ্ছে না, মনিটাইজেশন অন করতে পারছো না, ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, এই রিলেটেড প্রবলেমগুলো নিয়ে আমাকে ফোন করো। আমি আশা করছি তোমাদের হেল্প করতে পারবো। তো চলো এবার ডিরেক্ট চলে যাই ভিডিওর মধ্যে। তো দেখো, যারা তোমরা ওয়াইটি স্টুডিও কিভাবে ইনস্টল করতে হয় সেটা জানো না, সেটা একদম স্টেপ বাই স্টেপ আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এখানে চলে যাবে সোজা প্লে স্টোরে, ঠিক আছে? প্লে স্টোরে গিয়ে এখানে লিখবে হচ্ছে ওয়াইটি স্টুডিও বলে, ঠিক আছে? ওয়াইটি স্টুডিও বলে, দাঁড়াও নেটটা অন করি। হ্যাঁ, নেট অনই আছে। তো ওয়াইটি স্টুডিও বলে লিখবে, কেমন? ওয়াইটি স্টুডিও বলে লিখলে এরপরে এটাকে আমার যেহেতু ইনস্টল করা আছে, তোমাদের এখানটা কিন্তু ইনস্টল বলে লেখা আসবে, আমার এখানে ওপেন বলে অপশান আছে, তো আমি ওপেন করছি। তো এইবার দেখো এখানে যে ওয়াইটি স্টুডিওটা আছে, তোমরা বেসিক যে ভুলটা করো সেটা হচ্ছে যখন ওয়াইটি স্টুডিওটা ওপেন হবে, তো চলো ওপেন হয়ে যাক, নেট প্রচুর স্লো কাজ করে। তো যাই হোক, এখানে দেখো ওপেন হয়ে গেলে তারপর তোমরা কি করবে, এইখানে দেখো এখানে একটা অপশান দেখতে পাবে, যেটা হচ্ছে এই যে এখানে একটা সাবস্ক্রাইবার বলে অপশান আছে। আর এইখানে তোমরা ভিউজ, এই যে এখানে তোমরা ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার অ্যান্ড যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের এখানে ডলার শো করবে, ঠিক আছে? এইবার তোমরা অনেকে ভুল ধারণা থাকে যে দিদি আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে, তো এই সাবস্ক্রাইবার তো কাটেন এখান থেকে, ওয়াচ টাইম কেটে নিচ্ছে অথবা ভিউজ কেটে নিচ্ছে, যেটা তোমাদের মেন ভুল ধারণা একটা থেকে থাকে। তো সেটা কি কারণে হয় সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, এই যে ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম এইখানটা যে শো করছে না, এটা কিন্তু লাস্ট 28 দিনের শো করছে, ঠিক আছে? লাস্ট 28 দিন মানে আগের মাসের ডাটাটা তোমার শো করছে, এই মাসের ডাটা কিন্তু অ্যাড হয়নি, ঠিক আছে? এই মাসের ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয়নি। তো আগের মাসের যে ডাটা অ্যান্ড আগের মাসে যে ভিউজটা কাউন্ট হচ্ছে অথবা আগের মাসে যে ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে, সেটা কিন্তু এই জায়গাটা করে দেখা যাবে, ঠিক আছে? এই জায়গাটা করে সেটা কিন্তু দেখা যাবে, এখানে সব এগুলো দেখা যাবে। এইবারে প্রশ্ন যে তোমরা টোটাল কি করে দেখবে, তো সোজা চলে যাবে এই অ্যানালিটিক্স অপশানে। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এই অ্যানালিটিক্স অপশানে যাবে, ভিডিওটা হয়তো একটু বড় হবে, স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে দেখিয়েছি ওয়াইটি স্টুডিওর কিছু বেসিক যে জিনিসগুলো তোমাদের শেখাতে হয়। তো এখানে চলে যাবে ভিউজ, যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা কি করবে, ভিউজ দেখবে এই লাস্ট 90 ডেজ, ঠিক আছে? এখানে লাস্ট 90 ডেজে ক্লিক করবে, 90 ডেজে ক্লিক করে এইখানে চলে যাবে, এই যে লাস্ট 90 ডেজে দেখো আমার ভিউজ হয়েছে 1,08,763, ঠিক আছে? তো দেখো এখানে টোটাল আমার ভিউজ হয়ে গেছে 11 লাখ। তো যাই হোক, সাপোজ এখানে যাদের শর্ট ভিডিও চ্যানেল তারাই 90 ডেজে ক্লিক করবে। এইবারে যারা ওয়াচ টাইম দেখতে চাও, যাদের লং ভিডিও চ্যানেল, তারা কি করবে, এই ওয়াচ টাইমে ক্লিক করবে, ঠিক আছে? ওয়াচ টাইমে ক্লিক করার পর কোথায় ক্লিক করবে, 365 দিনে ক্লিক করবে, ঠিক আছে? আমার এখানে দেখো 28 দিনের ওয়াচ টাইম দেখাচ্ছে, কত ঘন্টা, 18 ঘন্টা। তাহলে 365 দিনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার ওয়াচ টাইম কত দেখাচ্ছে, দেখো 365 দিনে 57,851 ঘন্টা ওয়াচ টাইম। এখানে কিন্তু তোমার কত লাগবে, 4000 ঘন্টা লাগবে। এরপরে তোমাদের মনে একটা প্রশ্ন থেকেই থাকে যে দিদি আমি কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবো, লাস্ট 365 দিনে তোমার তো এত ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, কিন্তু আমাদের তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতেই মাথা খারাপ হয়ে যায়। এই ব্যাপারটা না একটু কমপ্লিকেটেড। দেখো আমি কিভাবে বোঝাই তোমাদের, আমার যখন চ্যানেলটা নতুন ছিল, যখন আমার চ্যানেল পুরনো ছিল, এই যে একটুখানি আমি তোমাদের লাস্টের ভিডিওগুলো দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে। আর আমার মনে হয় এই ভিডিওটা থেকে একটু মোটিভেট হবে তোমরা। তো চলো শুরু করছি একদম ডে 1 থেকে, আজ থেকে 10 থেকে 11 মাস আগে হবে, ঠিক আছে? আমার প্রথম চ্যানেল খোলা কত তারিখে দেখি, দাঁড়াও, চলো একদম পিছনে চলে যাই। চ্যানেলের বয়স তো মনে হয় 10 মাস হয়ে গেল, হ্যাঁ 10 মাস হয়েছে। আমার ফার্স্ট যে ভিডিও, সেই ভিডিওটা আমার ক্রিয়েট করা হচ্ছে তোমার 13ই জুলাই, ঠিক আছে? 13ই জুলাই আমি ইউটিউব চ্যানেল শুরু করি। তো এই যে ভিডিওটা আমি প্রথম দিন আপলোড করেছিলাম, এই ভিডিওটাতে আমার কিন্তু প্রথম দিনেই ভালো ভিউজ আসেনি। ডে 1 এর লাস্ট 24 ঘন্টায় কত ভিউজ এসছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো
দেখো ফার্স্ট 24 ঘন্টায় আমার এই ভিডিওটাতে ভিউজ এসেছিলো, দেখো তোমরাই দেখো কটা, একটা ভিউজ এসেছিলো। আর তোমরা ভিডিও আপলোড করো, আপলোড করার পরেই ভাবো যে দিদি আমার ভিউজ কেন হচ্ছে না, সাবস্ক্রাইবার কেন বাড়ছে না। আর আজকের দেখো স্টিল নাও এই ভিডিওটায় 1700 ভিউজ হয়েছে। এরপর দেখো হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা আমার সেকেন্ড ভিডিও। এই ভিডিওটায় দেখো আমার ফার্স্ট 24 ঘন্টায় কত ভিউজ হয়েছিল, এখানে দেখো এই যে ফার্স্ট 24 ঘন্টায় কত ভিউজ হয়েছিল, সেম এই যে একটা, ঠিক আছে। আর সেখানে আজকে দেখো 1000 ভিউজ হয়েছে। তো এইবারে ভিউজ আপস অ্যান্ড ডাউন, এখানে 1000 হয়েছে, 422টা হয়েছে, আবার একটা ভিডিও 6200 হয়েছে, আবার একটা 375। তো এইভাবে কিন্তু আস্তে 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 আমার চ্যানেলটা কিন্তু গ্রো করেছে। একদিনে কিন্তু আমার চ্যানেল কোনো দিনও গ্রো করেনি, এবং কারোর চ্যানেল কিন্তু একদিনে হাতে ধরে গ্রো করে না। তো তোমাদের এটাই বলবো, ধৈর্য রাখো, পেশেন্স রাখো, পেশেন্স লেভেলটা নিজের একদম স্টিল রাখো। তো দেখো আশা করছি ইমপ্রুভ পাবে তোমরা। কেন পাবে না, আমি করতে পেরেছি, তোমরা কেন করতে পারবে না বলো? আমি তো তোমাদের মতনই একজন সাধারণ মানুষ। তো ওয়াচ টাইমের জায়গায় এখানে ক্লিক করছি, আমি এখানে তোমাদের দেখাই 2023-এ, ঠিক আছে। 2023-এর আসবে না, এখানে আসবে না, এপ্রিলের দেখাই। চলো এই যে এপ্রিল মাস, এই যে দেখো এখানে নভেম্বর মাস, এই যে নভেম্বর মাসে দেখো আমার এক মাসে 300 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। এক মাসের টোটাল ওয়াচ টাইম হচ্ছে 300 ঘন্টা। ডিসেম্বর মাসে কত ওয়াচ টাইম হয়েছে? 334 ঘন্টা। জানুয়ারিতে কত হয়েছে? 1438 ঘন্টা। আমি কিন্তু হাল ছাড়িনি, ঠিক আছে। এবার দেখো আবার 4000, ফেব্রুয়ারি মাসে এক মাসের মধ্যেই 4687 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। তারপরে দেখো এখানে 7000 ঘন্টা, তারপরে এখানে 19000 ঘন্টা, এপ্রিল মাসে 19000 ঘন্টা। তো এইভাবেই কিন্তু পুরো চলে এসছে। এখানে দেখো আমি জুনের ডাটা কালেক্ট করছি, এপ্রিলে 19000, মেতে 20000, আবার জুনটা তো এখন শুরু হলো। জুনের দেখো আজকের কত তারিখ আছে? 2 তারিখ। আজকে তো জুনের মনে হয় 5 তারিখ। তো এই 5 তারিখ, এখানে জুনের মনে হয় 2 তারিখ পর্যন্ত আপডেটটা দিয়েছে, না 3 তারিখ না 4 তারিখ পর্যন্ত আপডেট দিয়েছে। তো 4 দিনে, জুনের 4 দিনের মধ্যে আমার কিন্তু ওয়াচ টাইমটা দেখো 2000 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো এটা কিন্তু একদিনে কখনোই সম্ভব না, আস্তে 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 হয়, ঠিক আছে। এবারে যদি বলো সাবস্ক্রাইবার, তো তোমাদের সাবস্ক্রাইবারটা দেখিয়ে দিই। দেখো সাবস্ক্রাইবার দেখো কত ঘন্টায় হয়েছে, এখানে দেখো এপ্রিলের যদি আমি নভেম্বরের দেখাই, এক মাসে 92টা সাবস্ক্রাইবার। এক মাসে আমার 92টা সাবস্ক্রাইবার হয়েছে। আর সেখানে দেখো এপ্রিলে যদি আমি দেখাই, এক মাসে আমার কিন্তু 6172টা। যেখানে আমার নভেম্বর মাসে এক মাসে আমার কত হয়েছে? 92টা, ডিসেম্বরে 82টা, জানুয়ারিতে 626টা, তারপর 2030, তারপর 3000, তারপর দেখো 6000। তো এইভাবেই কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। এবার দেখো জুন মাসে এখনও 600টা হয়েছে 4 দিনে, আর মে মাসে 5000, এপ্রিলে সব থেকে বেশি। তো এইভাবে আপস অ্যান্ড ডাউন হতে থাকে, ঠিক আছে। তো চলো এইবারে তোমাদের যে বললাম যে সিক্রেট যে টিপসটা দেবো, তোমাদের ভিডিও দেখে তোমরা কি করে বুঝবে তোমাদের ভিডিওতে কিভাবে ভিউজ আসবে। তো সাপোজ ধরো আমি তোমাদের একটু পুরনো ভিডিওটা দেখাই। আমার পুরনো ভিডিওতে আমি কিভাবে ভিউজ আনতাম যখন নতুন চ্যানেলে, কিন্তু যখন চ্যানেল গ্রো হয়ে যায় তখন কিন্তু এই টিপসটা ফলো করলে করতেও পারো, নাও করতে পারো। কিন্তু একটা চ্যানেল যখন পুরনো হয়েছে তখন সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে যায়, তখন কিন্তু আমাদের চ্যানেলের পিছনে একটু কম খাটতে হয়, কম এইগুলো অ্যানালাইজ করতে হয়। কিন্তু যখন আমাদের চ্যানেলটা একটা নতুন অবস্থা থাকে তখন কিন্তু এই জিনিসগুলো খুব ম্যাটার করে। তো সাপোজ আমি ধরো এই একটা ভিডিও নিয়ে নিলাম, এই ভিডিওর রিচ অপশানে যাব, ঠিক আছে। এখানে আমরা রিচ অপশানে গেলে দেখতে পাবো, দেখো এখানে রিচ অপশানে দেখতে পাবো ইউটিউব সার্চ টার্ম বলে। কি দেখতে পাবো? ইউটিউব সার্চ টার্ম, ঠিক আছে। এইখানটায় ইউটিউব, এই যে এই ইউটিউব সার্চ টার্ম, এই জায়গাটা দেখবে, ঠিক আছে। তো এই জায়গাটায় যখনই আমরা ক্লিক করব, এখানটায় দেখবে যে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই যে অনেকগুলো কিওয়ার্ড, ইনশর্ট, এটা আমার এডিটিং টিউটোরিয়াল একটা। এই ভিডিওটা আমার প্রথম হাইয়েস্ট ভিউজ ছিল আমার চ্যানেলে, যখন সাবস্ক্রাইবার কম ছিল এই ভিডিওটা থেকে আমার বেশি ভিউজ আসতো প্রতিদিন করে। তো এখানে দেখো ইনশর্ট ভিডিও এডিটর, ইনশর্টস ভিডিও এডিটিং, মানে কোন কোন কিওয়ার্ড দিয়ে তোমার ভিডিওটা সার্চ করেছে। তো এই কিওয়ার্ডগুলো লিখেছে অডিয়েন্স, আমার ভিডিও পেয়েছে, ঠিক আছে। তো এইগুলোকে কি করবে? সোজা স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে। সোজা স্ক্রিনশট তুলে নিলে এরপরে কি করবে? এরপরে এটা স্ক্রিনশট দেখে দেখেও লিখতে পারো, অথবা কপি পেস্ট করতে পারো। তো সোজা কি করবে? চলে যাবে হচ্ছে এইখানে, দেখো এডিট অপশানে, আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে আমি লিখেছিলাম, এইখানটায় সোজা চলে যাবে এডিট অপশানে গিয়ে, এই যে এতগুলো কিওয়ার্ড দিয়েছি, তারপরে দেখো এই নিচের এই জায়গাটাতে আমি লিখেছি হচ্ছে মাই অডিয়েন্স সার্চ বলে, ঠিক আছে। তারপর ওখান থেকে যে স্ক্রিনশট তুলে নিলাম, ওটা দেখে দেখে আমি এই জায়গাটা করে লিখে দিয়েছি। যা যা কিওয়ার্ড আমার এসেছিল সার্চ থেকে, সেটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা একটা সিক্রেট টিপস জাস্ট অ্যাপ্লাই করতে পারো। এর মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওতে একটা ভালো পরিমাণে, হিউজ পরিমাণে কিন্তু ভিউজ আসবে। কারণ এই যে এটা যখন সার্চে যাবে তখন তোমাদের নতুন চ্যানেল গ্রো করবে। আরও একটা জিনিস তোমাদের কি দেখতে হবে, দেখে নাও এখানে। আরও একটা জিনিস যেটা হচ্ছে, এই যে ভিডিওটাতে ক্লিক করলে, এই ভিডিওটাতে এইখানটায় রিচ অপশানে গেলে কোন কন্টেন্টের তলায় তোমার ভিডিওটা সাজেস্ট করছে। এখানে দেখো কোন কোন কন্টেন্টের তলায়, এই যে এই ভিডিওটা আমার এডিট কন্টেন্টের তলায় সাজেস্ট করেছে। এই যে কিভাবে ব্লগ এডিট করবে, এটা মনে হয় এটা একটা বড় চ্যানেল,
নামটা আমি ভুলে যাচ্ছি, যাই হোক তোমরা হয়তো চেনো। তো এর ভিডিওর এই সাজেস্টেড ভিডিও মানে তোমার টপিকে যে ভিডিওটা আছে সেই রিলেটেড অনেক ভিডিও থাকে, তো সেই রিলেটেড ভিডিওর তলে তোমার ভিডিওটা যখন সাজেস্ট করে সেই সাজেস্টেড থেকে ভিউজ আসবে। সেই সাজেস্টেড থেকে আমার এই ভিডিওটাতে ভিউজ এসছে দেখো 433। মানে এই যে ভিডিওটার নিচে, এই ভিডিওটা মানে মিলিয়নে ভিউজ গিয়েছিল, চ্যানেলটার নাম আমার মনে পড়ছে না, এই যে রিয়া ভট্টাচার্য এর ভিডিওর তলে আমার ভিডিওটা শো করেছে আর 1.5 মিলিয়ন ভিউজ হয়েছিল। তো এটা কেন হয়েছে, কেন এর ভিডিওর তলেই আমার ভিডিওটা সাজেস্ট করলো, ঠিক আছে। আরও একটা ভিডিওর তলে সাজেস্ট করেছে যেটা হচ্ছে 225টা ভিউজ হয়েছে, 199, একদম সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু ভিডিওটা সাজেস্ট করেছে। মানে যারা এই রিলেটেড ভিডিও পছন্দ করে, দেখো প্রত্যেকটা কিন্তু ইনশর্ট ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করেছে। তো এই জন্য কিন্তু আমার ভিডিওটা ভিউজ হয়েছে। এইবারে এই যে এটা কী করে এসছে, সঠিক অডিয়েন্সের কাছে কী করে সাজেস্ট যাবে, কী করে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে তোমার ভিডিওটা, সেটা হচ্ছে একমাত্র এই যে তুমি যখন এই ভিডিওটাকে এসইও করবে, প্রপার ওয়েতে যখন ভিডিওটাকে এসইও করবে। একটা নতুন চ্যানেলে এসইও করা খুব প্রয়োজন। যেমন এখানে প্রথম তোমরা লিখবে টাইটেলটা, এখানে প্রথম লিখবে টাইটেল, তারপরে মানে টাইটেলটা ডেসক্রিপশন বক্সে যেটা টাইটেল লিখবে সেটাখানটা কপি করে পেস্ট করে দেবে। তারপরে এখানটায় হচ্ছে কিছু ডেসক্রিপশন দিলে, তারপরে এখানটায় হচ্ছে এটা এই ভিডিওটি পার্ট 2 ছিল, ইনশর্টের অনেক টিউটোরিয়াল ছিল। তারপর এখানে একটা ইউর কোয়ারিজ বলে লিখবে, ঠিক আছে। ইউর কোয়ারিজ বলে লিখে এখানে দেখো প্রচুর আমি কিওয়ার্ড দিয়েছি, এখানে আমি প্রচুর কিওয়ার্ড দিয়েছি, মানে ইনশর্ট রিলেটেড যা যা কিওয়ার্ড হয় প্রত্যেকটা কিওয়ার্ড দিয়েছি, যে যেভাবেই সার্চ করবো না কেন আমার ভিডিওটা যাতে পেয়ে যায়। এবার এই যে কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবে, সোজা চলে যাবে হচ্ছে ইউটিউবে, ঠিক আছে। ইউটিউবে গিয়ে এখানে সার্চ অপশানে লিখবে ইনশর্ট বলে লিখবে, ঠিক আছে, ইনশর্ট। এইবারে ইনশর্ট, এই যে ইনশর্ট দিয়ে দেখো এখানে আমি প্রচুর কিওয়ার্ড পেয়ে গেলাম। এবার তোমাদের ধরো চ্যানেল রান্নার চ্যানেল, তাহলে তোমরা লিখবে চিকেন রেসিপি, হ্যাঁ ঠিক আছে, চিকেন বিরিয়ানি বা চিকেন রেসিপি, যাই হোক কিছু লিখবে। দেখো এখানে কত কিওয়ার্ড চলে এলো, এখানে দেখো কত কিওয়ার্ড চলে এলো। তো এইভাবেই কিন্তু এই যে কিওয়ার্ডগুলো এগুলো কিন্তু সাজেস্ট হয়। এইবারে এখানে কিওয়ার্ড তো হয়ে গেল, তারপরে তোমাকে কি করতে হবে, তারপরে করতে হবে এই মোর অপশানে গিয়ে এখানেও প্রচুর কিওয়ার্ড দিতে হবে, ট্যাগ দিতে হবে। এখানে কিন্তু হ্যাশট্যাগ নয়, এখানে জাস্ট ট্যাগগুলো লিখতে হবে, যেগুলো কিওয়ার্ড দিলে সেখানে এগুলো দিয়ে দেবে, ঠিক আছে। মেন কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবে। তো এইভাবেই কিন্তু আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম এইভাবেই কিন্তু করতাম, এখনও করে যাই। এখন মেন কিছু কিওয়ার্ড দিই যেটা আমার চ্যানেল রিলেটেড হয়, আর অতটাও এসইও করতে হয় না এখন চ্যানেলে, যেহেতু চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইবার বেশ ভালো হয়ে গেছে। তো মেন কিছু ট্যাগ অ্যান্ড কিওয়ার্ড দিই। তো এইভাবে কিন্তু আমি আমার চ্যানেলে প্রথম যখন আমি কাজ করতাম। আবার হ্যাঁ, আরেকটা জিনিস সিক্রেট বলে দিই, তোমার চ্যানেলের যা ক্যাটাগরি, সেই চ্যানেলে নিশ্চয়ই কোনো বড় চ্যানেল আছে, সেইখানে হ্যাশট্যাগে তুমি সেই বড় চ্যানেলের নাম মেনশন করতে পারো, তাহলে তাদের ভিডিওর তলে তোমার ভিডিওটা শো করবে। যাদের ব্লগ রিলেটেড ভিডিও তাদের তো সার্চ হয় না, তাহলে তাদের ভিডিওর তলে তাদের মানে তোমার ভিডিওটা সাজেস্ট হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা একটা নতুন চ্যানেল গ্রো করতে পারবে। আর ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ভিডিওটাকে অ্যানালিটিক্স করবে। কীভাবে অ্যানালিটিক্স করবে সেটা তো দেখিয়ে দিলাম, মেন যে বেসিক পার্ট। আর এখান থেকে দেখে তোমরা যে সার্চে যে কিওয়ার্ডগুলো আসে সেগুলোকে কপি করে তোমরা পেস্ট করে দিলে, তাহলে কিন্তু আবার ওই কিওয়ার্ডগুলো সার্চ হলো, মানে যে সার্চেবল কিওয়ার্ডগুলো সেগুলো সার্চ হলো, তোমার ভিডিওটা কিন্তু চলে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আবারও বলে দিচ্ছি, প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।